আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক, আজকে আমরা সূরা মরিয়মের শেষের কয়েকটি আয়াত তেলাওয়াত করব। সূরা মরিয়মের বিভিন্ন ফজিলত, অনেক ফজিলত আছে। সূরা মরিয়ম নিয়মিত তেলাওয়াত শুনুন অথবা পাঠ করুন। যারা কোরআন তেলাওয়াত নিজে নিজে করতে পারেন না, তারা তেলাওয়াত আমাদের সাথে সাথে শুনুন। সূরা মরিয়মের অনেক ফজিলতের মধ্যে বিশেষ করে যখন ফলের বাগানে ফল হয় না অথবা কোনো বৃক্ষে ফল কম আছে, সূরা মরিয়ম পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি ছিটিয়ে দিন, অথবা সূরা মরিয়ম কাগজে লিখে ফলের বাগানে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ বাগানের ফল বৃদ্ধি পাবে। এবং গর্ভবতী মায়েরা এই তেলাওয়াত বেশি বেশি করে শুনুন। আপনার গর্ভের শিশু সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সতেজ থাকবে এবং সেই শিশু জন্মগ্রহণ করতে কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে সহি সালামতে সেই শিশু ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সূরা মরিয়মের শেষের কয়েকটি আয়াত তেলাওয়াত শুনি। প্রতিদিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে দেখুন। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم.